আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটা ব্রেড মাফিন বলতে পারেন। এটা এক ধরনের মাফিন আমি খাইছিলাম এই টেস্টি ট্রিট নামে প্রাণের গ্রুপের একটা দোকান আছে সেখান থেকে। তো সেই মাফিনটা খাইলাম, দেখতে বাইরে থেকে খুব সুন্দর সসেস দিয়ে বানাইছে, কিন্তু খেয়ে আমার খুব একটা ভালো লাগলো না। তো আমি মনে করলাম যে এটা একটু বাচ্চাদের জন্য, বাচ্চা মানে আমার যেরকম ভালো লাগতেছিল বাচ্চারা দেখে আরও অ্যাট্রাক্ট হবে ওইটার দিকে আর কি। তো মনে করলাম এটাকে আরও একটু ভালো মডিফাই করতে পারতো তারা ইচ্ছা করলে। টেস্টটা খুব একটা ভালো না, তো দেখি আমি ওরকম একটা বানাই। কারণ আমার নাতিকে রেখে আবার আমার ভাগ্নি চলে গেছে আমেরিকায় আমার বোনকে দেখতে। তো ছেলেটা একটু আবার একটু কান্নাকাটি শুরু করছে, একদম বাচ্চা তো। তো দেখি ওর মন টন গলায় দেওয়ানোর জন্য আমি একটু মাফিন ফাফিন বিভিন্ন জিনিস বানায় খাওয়াচ্ছি, দেখি মোটামুটি পছন্দই করতেছে। তো এইটা খাওয়া একটু ভুলায় ভেলায় রাখি আর ও এটা আবার খাইতে খুব একটা কোনো কিছুই পছন্দ করে না। কিন্তু এর আগে যে পিজার ক্যাপসিকামের পিজা বানাইছিলাম সেটা নাকি গ্রাসে খাইছে। তো সেই সূত্রে মনে করলাম যে ওকে একটা এটা দিলেও খাবে, দেখি বাচ্চারা কিরকম খায়, একটা এক্সপেরিয়েন্স বলতে পারেন আর কি। যাই হোক, তো এখানে আমি দুধ নিচ্ছি, আমি পরিমাপটা পরে বলবো, আমি অ্যাকচুয়ালি না আমি নিচ্ছি, আমি অনেকগুলোই বানাবো এর সাথে। যাই হোক, এর মধ্যে আমি চামচ 2 চিনি মিশাই। দুধটা হচ্ছে এতখানি গরম, বাচ্চাদের দুধ খাওয়ার মতো। আপনারা জানেন যারা রুটি টুটি বানান, যার মধ্যে বিয়ারলি আঙুলটা ডুবায় রাখা যায়। এখন এর মধ্যে আমি এই প্রায় আধা চা চামচ থেকে একটু বেশি, আমার এটা খুব ছোট চামচ, যাই হোক ধরেন 1 চা চামচের মতনই অ্যাক্টিভ ইস্ট দিলাম এটাকে অ্যাক্টিভেট করার জন্য। অনেকে ইস্ট কিনেন, অ্যাক্টিভেট হয় না, মানে ফুলে না। যাই হোক, চামচটা রেখে দিই। আমি এই ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করি। এর বড়টা পাওয়া যায় বোধহয়, এটা ছোটটা নেয় 90 টাকা, আর বড়টা পাওয়া যায় 150 টাকায়। বড়টা জাস্ট আধা কেজি 500 গ্রাম, আর এটা মাত্র 125 গ্রাম। তো আপনারা যারা ইস্ট ব্যবহার করেন তারা প্যাকেটের ইস্ট কিনিয়েন, বোতলেরটা কিনিয়েন না। কারণ আমি অনেকের কাছে কমপ্লেন পাইছি, আমার প্রায় সবগুলা বেকিংয়ের ভিডিওতে দেখবেন যাতে ইস্ট দিয়ে তৈরি করা হয়েছে, তার মধ্যে দেখবেন লোকে সবাই কমপ্লেন করছে যে হয় না, ইস্ট ফুলে না। ইস্ট ফুল তো অ্যাক্টিভেট হইতেই হবে। দেখেন এটা দেওয়ার সাথে সাথে চেয়ার একটু বদলায় গেল, 5 থেকে 7 মিনিটের মধ্যে এই আবহাওয়ায় এটা ফুলে উপর দিয়ে বিরাট করে ফেনা হয়ে যাবে। সেটাই হচ্ছে ইস্ট অ্যাক্টিভেট হওয়া, মানে জীবন্ত হওয়া আর কি। ইস্ট হচ্ছে একটা জীবাণু। যাই হোক, আপনাদেরটা না ফুললে ইস্টটা আগে চেক করবেন, না হলে রুটি ফুলবে না কখনো। তো আমি অপেক্ষা করি 5-7 মিনিট, এটা একটু ফুলুক। মিনিট 8-10 মধ্যেই আমার ইস্টটা ফুলে এই অবস্থায়, যে দেখেন উপরে ফেনা ফেনা হয়ে গেছে, ফুলতেই আছে। ইস্ট একবার অ্যাক্টিভেট হইলে ফুলতেই থাকে। তো যাই হোক, এখন আমি ইস্টটাকে পাশে রেখে এইখানে আমি প্রায় 3-4 টেবিল চামচ বাটার গলায় নিছি। এটা তেমন কোনো ব্যাপার না, এটা আমি না দিলেও হয়, আমি দিলাম হচ্ছে বেসিক্যালি বুঝতেই পারতেছেন নাতের জন্য বানাচ্ছি, ও বেচারা খাবে, ওকে পাম্পট্টি মেরে ঠিকঠাক রাখি আর কি, মা নাই। তো এর মধ্যে আমি গলায় নিছি বাটারটাকে। এর মধ্যে আমি 2 কাপ অ্যাকচুয়ালি আটা মিশাবো। আটাটা আসল 2 কাপ ময়দা দিয়ে করতেছি, ভালো জিনিস দিয়েই করি, বুঝছেন না, বাচ্চা পোলা বানানোর জন্য। যাই হোক, তো তারপরে আপনার 2 কাপ ময়দা, তার 2 কাপ ময়দা আমি একটু চেলের সাথে মিশাবো, যাতে ময়দাটা একটু ফ্লাফি হয়, চালার অন্য কোনো কারণই নাই। বড় বড় দানা টানা থাকলে যাতে ফেলে দিতে পারি। এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিব, আর আরো একটু চিনি দিব, কারণ আমি এটা একটু মিষ্টি মিষ্টি করতে চাচ্ছি আমার স্বাদ মতো, রুচি মতো। বাচ্চা ছেলেপেলেরা সাধারণত একটু মিষ্টি পছন্দ করে। দিয়ে এইটাকে এখন আমি একটু আগে মিলাই নিই, যাতে বাটারটা সব দিকে লাগে। অ্যাকচুয়ালি আমার যতটুকু দুধে আমি করছি তাতে 2 কাপ বাটারে হবে না, আমি আরো 2 কাপ ময়দা হবে না, আমি আরো 1 কাপ দিচ্ছি। দিয়ে মিলাই নেই, হইলো। এখন এর মধ্যে আমি এই ইস্ট গুলাকে ঢেলে দিচ্ছি। ইস্ট গুলাতে একটু চিনি দিছিলাম, চিনি দিতে হয় তাহলে ইস্টটা খুব ভালো ফুলে। লবণ দিবেন না ইস্টের মধ্যে কখনো, কারণ ইস্ট লবণে ইস্ট মরে যায়। ইস্টের পানিটা পুরো ঢেলে দিই। মিশাইতেই বোঝা যাচ্ছে পারফেক্ট হইলো। তার মানে 1 কাপ দুধের সাথে আমি 3 কাপ ময়দা দিলাম, যে খুব পারফেক্ট একটা ডো হবে এতে রুটির জন্য। হইলো। এখন আমি অ্যাকচুয়ালি এর থেকে অল্প একটু খেয়ে দেখবো, বাচ্চাদের জন্য করতেছি, একটু মিষ্টি যাতে হয় জিনিসটা। সুন্দর তো হয়েছে, টেস্টটা খুবই সুন্দর। এখন বেশ নরম তুলতুলা, দেখেন রুটির তো সাধারণত একটু তুলতুলা টাইপের হয়, নরম টাইপের হয় আর কি। এখন এইটাকে আমি একটু ঢেকে রেখে দিব, নর্মাল জায়গায় রাখবো। এখন বাংলাদেশে যথেষ্ট গরম পড়ছে আর কি, এই আর তা না হইলে একটু গরম জায়গায় রাখতে হইতো, খুব শীতের কাল যদি হইতো কিংবা ঠান্ডার সময় হতো একটু গরম জায়গায় রাখতে হইতো, যাতে এটা ফুলে ডবল হয় কি তারও বেশি হয়।
এটা নিজে নিজে এখন ফোলা শুরু করবে। ইস্ট একবার অ্যাক্টিভেট হইলে ওটাকে ফ্রোজেন করা ছাড়া থামানো খুব মুশকিল, ওটা ফুলতেই থাকবে ফুলতেই থাকবে। তো যাই হোক, একটু ঢেকে রেখে দিই আমি, যাতে এটা ফুলে। খুব বেশি সময় লাগবে না আশা করতেছি, এই গরমে হয়তো 10-15 মিনিটের মধ্যেই ফুলে যাবে। আর তা নয় কয়েক ঘন্টাও লাগে, অনেক সময় আর কি। প্রায় ঘন্টা 2 লাগলো আমার ইস্টা ফুলে ডবল হইতে। তো মোটামুটি ডবল হয়ে গেছে, এই দেখেন চাপ দিলে এখন হয়ে যাচ্ছে। এইটাকে আমি মথার আগে এর মধ্যে আমি কিছু কিসমিস মিশাবো। এগুলো একদম কালো কুচকুচা কিসমিস, আমার বোন দিছিল, আমি এগুলোকে আফ্রিকান কিসমিস বলি। তো ওগুলো মিশাই দূর করি এটাকে, কারণ কালোটা মিশাইলাম কারণ হচ্ছে দেখতে যেতে ভালো লাগে আর কি। বুঝতে পারবেন না, সাদা কালো একটা বেশ কন্ট্রাস্ট থাকবে না, কেটে টেটে দেখাইলে তখন বেশ সুন্দর লাগবে দেখতে আর কি। বাকিটুকু দিয়ে দিই, মোটামুটি ভাবে মিশাই নিলাম। এখন এই পাশে আবার কতগুলো সসেজ রাখছি, ওইগুলো ওর মধ্যে দিয়ে দিব। কিভাবে দেই দেখেন, আমি এখন এগুলাকে ছাঁচের মধ্যে ভরি। এখন আমি কয়টা ছাঁচ নিচ্ছি, এই যে এইগুলা মাফিন টাফিন বানানোর একটু বড় সাইজের কিনতে হয়েছে, কারণ এগুলো একটু বড়, নর্মাল এগুলোর মতো ছোট না, অনেক বড় সাইজের বেশ। যাই হোক, একটু বড় করেই বানাই। ওর মধ্যে আমি আমার পছন্দ মতো না, মানে এটা ফুলে যতদূর হবে আর কি, আমি দেখি হ্যাঁ ভরবে কিনা, সেই রকম করে একটু এই দোগুলাকে নিব। নেওয়ার পরে ওর মধ্যে আমি ভিতরে, এগুলো মিশানো খুব কঠিন, তার মধ্যে এই পাতলা পাতলা করে সাইজ করে রাখা আমার ফ্র্যাঙ্ক বলেন কিংবা সসেজ বলেন, যাই বলেন না কেন, ওগুলা 2-4টা বিভিন্ন জায়গায় দিয়ে এটাকে মিলাবো। এর সাথে মিলানো মুশকিল, খুলে চলে আসে। এই যে দেখেন না, রেজিনগুলা মানে কিসমিসগুলাও খুলে চলে আসতেছে। আরও 2-4টা মিশাই ভিতর দিকে চেপে চুপে ঢুকাই দিই, দিয়ে মোটামুটি একটা গোল বল বানাইলাম, ভিতরে যা থাকার আছে, মুখগুলো যাতে বন্ধ থাকে আর কি। একটু পরে ইস্টি অবশ্য মিলাই দিবে। যাই হোক, এর মধ্যে সসেজ কতগুলো এরকম লম্বা লম্বা করে কেটে রাখছি, ওরাও দিছিল দেখে, ওগুলো আমি ভিতরে ঢুকাই দিব। প্রতিটা অন্তত 2টা করে সসেজ দিব। সসেজের মুখটা আবার ওরা একটু বের করে রাখছিল, যাতে উপর দিয়ে বেক করার পরে একটু দেখতে ভালো লাগে। আমি 2টার বদলে একটু 3টা দিয়ে দিই, আমার নাতি তো খাবে, অসুবিধা নাই। ফাঁকে আবার একটা ইয়েও দিয়ে দিই, কিসমিসও দিয়ে দিই, দেখতে দেখতে ভালো লাগে। এখন এইটা মোটামুটি সমান করে একটা ছাঁচের মধ্যে বসাবো। একটু পরে এটা ফুলে যাতে ডবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরকম করে সবগুলা ছাঁচ আমি ভরে নিব। এখন আমি আমার একটা ছোট্ট একটা ডিম ঘুটার জন্য, মাত্র একটি ডিম ঘুটার জন্য একটা পাত্র আছে, তার মধ্যে মাত্র একটি ডিম ভেঙে নিচ্ছি। ওইটাকে আমি একটু ঘুটে নিব। হ্যাঁ, ঘুটে নিলাম। যাই হোক, এখানে আমি একটা ছোট সসপ্যান গরম দিছি, গরম দিয়ে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাইছি। স্ট্যান্ড বসায় এটাকে নিচে বালু দিয়ে নিছি। এটাকে এতটুকুই গরম করছি যাতে 1 ফোঁটা পানি দিলে ছ্যাঁক করে উঠে। যেমন দেখেন, আমি 1 ফোঁটা পানি দিচ্ছি, এই যে বালুটা একদম ছ্যাঁক করে উঠতেছে। ওই অবস্থায় আমি এখন লো করে দিছি। যাই হোক, আমার এই মাফিনগুলা ফুলে এইরকম অবস্থা হয়েছে। এখন এইটার উপরে আমি একটু ডিম ব্রাশ করে দিব। আমি আমার ব্রাশ খুঁজে পাইতেছি না, তো যা খুশি একটা কিছু দিয়ে আমি এটার উপরে ডিম ব্রাশ করে দিলাম। প্রত্যেকটার উপরেই দিব। দিয়ে দিয়ে আমি এখানে কতগুলা চিজ এরকম শেড করে রাখছি, পাতলা পাতলা করে মোজারেলা চিজ শেড করে রাখছি, এইগুলো উপর দিয়ে দিব। চিজগুলো বলে ভালো লাগবে, খুব বেশি না, অল্প করেই দিচ্ছি। প্রত্যেকটার উপরেই এই চিজগুলো আমি দিয়ে দিব। সময় খুব কম, কারণ এটা ফুলতেছে, ফুলা থাকলে আমার কথায় তো আর এটা বন্ধ হবে না, খুব দ্রুত কাজগুলো করতে হবে আর কি। যাই হোক, হইল। এখন আমি এখানে মাত্র একটা মাফিন ধরবে, মাফিন অথবা রুটি আমি যাই বলি না কেন এটাকে, সেই জন্য এই চুলায় আমি একটা করব, আর বাকি 2টা আমি ওভেনের মধ্যে করব। তো চুলার মধ্যে চুলারটা বসায় দিই আমি, ঠিক মাঝখানে এটা বসায় দিব। এই যে তারের জালিটা দিয়ে রাখছি, দিয়ে এটা ঢেকে দিব। এই ফুটা মুটা বন্ধ করার কোনো দরকার নাই, কতগুলা রেসিপিতে আমি দেখছি সব ফুটা বন্ধ করে। এই ফুটা সারাদিন কেন, 1 সপ্তাহ জাল দিলেও 1 কাপ চা পর্যন্ত গরম হবে না, যতটুকু হিট এইখান থেকে বাইর হয়। যাই হোক, এটা আমি সবচেয়ে লোতে নিয়ে রাখছি। এখন এটা হইতে থাকুক, আর বাকিটা আমি
ওভেনে বেক করে আপনাদের বলতেছি কত ডিগ্রিতে কতক্ষণ। চুলারটা প্রায় 10 মিনিটের মধ্যেই পাশ থেকে বাদামি হয়ে গেছে, প্রচুর ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারতেছেন বোধহয় কতখানি ফুলছে। যাই হোক, এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, কারণ এটা উপরটা বাদামি হওয়া একটু মুশকিল, যথেষ্ট ফুলে গেছে। ঢাকনা থেকে উঠাবো না, আরও 5-7 মিনিট থাক, সেটেল হোক, তারপরে বের করে দেখাচ্ছি। চুলায় খুব দ্রুত হয়ে গেছে। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা উঠায় দেখি, এই দেখেন হচ্ছে অবস্থা। হ্যাভি জোশ লাগতেছে দেখতে আমার কাছে। এখন আমি এটাকে এইভাবেই রেখে একটু ঠান্ডা করে নিই, কারণ এক্ষুনি আমি খুললাম তো কেমন জানি বোধহয় একটু বেশি গরম থাকতে পারে। যাই হোক, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, স্মেলটা আর কি। একটু পরে আপনাদের দেখাচ্ছি আমি। সবগুলা হয়ে গেল। এইটা চুলায় তৈরি, আপনারা ভালো মতো দেখতে পারতেছেন কিনা আমি ঠিক, আচ্ছা একটু সরায় দেখি। এইটা চুলায় তৈরি, চতুর্দিকটা এইরকম হয়েছে। আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাই। এরকম হয়েছে। আমি যদি এখন এটাকে বের করে নিই, খুব সহজেই বের হয়ে আসে। নিচের দিকটা এরকম হয়েছে, আর উপরটা তো দেখতেই পারতেছেন। হ্যাপি জোশ, স্মেলটা খুবই সুন্দর, ফুলছে যথেষ্ট, যথেষ্ট ফুলা। এটাকে এটার উপরেই রাখি, একটু সাইডে রাখি। এই দুইটা আমি ওভেনে করছি। চুলারটা উপর দিকটা অতটা পুড়ে নাই, কিন্তু সাইডগুলো সুন্দর বাদামি হয়েছে। আর ওভেনেরটা একদম উপরটাও পুড়ছে, ইয়েও পুড়ছে। এই সসেসটা প্রায় বাইরে চলে যেতে ছিল, আমি বললাম থাক যাইস না, ইউটিউবে দেখাবো দেখে, বেচারাটাও রয়ে গেছে। বাকিগুলো কমছে, এগুলো আশা করে উঠে যাবে। এই যে এর ভিতর দিকটা মানে নিচের দিকটা সাদা, আর চুলারটা নিচের দিকটা একটু বাদামি হয়ে গেছে। এই যে নিচের দিকটা দেখেন, দুইটা ডিফারেন্স যা আর কি। যাই হোক, এটা উঠায় নিই, এটা আবার একটু, এই যে এই অবস্থা। তো আর যেগুলোর মধ্যে আমি সসেজ উপর থেকে দেই নাই, সেগুলো কতগুলো ছিল বেঁচে গেছে, আমি নর্মালি করছিলাম, ওগুলো অনেকটা এরকম হয়েছে। সুন্দরী, খাইতে খারাপ না, খারাপ হবে না আর কি। আমি একটা অল্প একটু খেয়ে দেখছি, হ্যাভি জোশের একটা আইটেম। তো দেখেন কত সহজে হয়ে গেল। এখন আমি তো ছবি তুলবো, সেই জন্য এইগুলা কাটলাম না। এগুলোর ভিতরে, এটার ভিতরে যা আছে এর ভিতরে, এগুলোর ভিতরে তাই আছে, খালি উপরে এই সসেজগুলো দেওয়া নাই। তবু এখান থেকে একটা নিয়ে আপনাদের ভিতরটা আমি ভেঙে দেখাই। অনেকে বলবেন যে ভিতরটা কেমন হয়েছে। খুবই সুন্দর নরম, এই যে একদম তুলতুলে স্পঞ্জের মতো নরম, যেহেতু মাখন দেওয়া হয়েছে। স্মেলটা খুবই সুন্দর আসতেছে। আর এই যে যদি আমি ভাঙি, তাহলে হচ্ছে ভিতরটা এইরকম দেখেন, একদম তুলতুলা নরম, রেজিনও আছে, আপনার ইয়েগুলাও আছে, সসেজগুলা যেগুলো দিয়েছিলাম আছে। খাইতে সাংঘাতিক মজা, এবং যে কোনো বাচ্চাকে অ্যাট্রাক্ট করার জন্য এইরকম একটা জিনিসই যথেষ্ট, মাফিনের মতো। আর আমি যেহেতু একটু মিষ্টি টাইপের করছি ময়দাটা, মানে ডোটা, খাইতে অদ্ভুত একটা মজা। 3 কাপ আটা, বাটারও দেখছেন আপনারা, আমি 3 টেবিল চামচ, 3 কাপ আটা, 3 টেবিল চামচ বাটার, 1 কাপ দুধ, আর পরিমাণ মতো লবণ, চিনি, আর যতটুকু আমি সসেজ দিছি, তাতে আমার সব মিলে মনে হয় আমার 100 টাকাও খরচ হয় নাই। তার মধ্যে আমি এতগুলা পেয়ে গেলাম। হ্যাভি জোশ। এখন খালি আমার নাতির কাছে পাঠাই, আমি বানামু আর ও খালি খাইবো, আমি বানামু ও খালি খাইবো, আমি চায়া চায়া দেখবো আর কি, কিছুই করার নাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।